হ্যালো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে বীজগণিত নিয়ে। বীজগণিতের যে সূত্রগুলো আছে, অ্যালজেব্রার যে সূত্রগুলি আছে, সেই সূত্রগুলি কিন্তু আজকে আমরা শিখবো। তো চলো আর দেরি না করে শুরু করছি। তো প্রথমেই দেখো আমরা লিখেছি বীজগাণিতিক সূত্রাবলী। বীজগাণিতিক সূত্রাবলী। তো বীজগণিতের যে কয়েকটা সূত্র আছে বেশ কিন্তু জটিল হয়। তো আজকে আমরা সেটা দেখবো যে কিভাবে কনসেপ্টে বা ভালো করে বুঝে সেই তারপরে সূত্রগুলো আমরা যদি একটু মুখস্থ করি বা একটু ধরে পড়ি তাহলে কিন্তু আমাদের বেটার হবে। আমরা শুরু করছি। তো চলো সেই সূত্র দুটো আমরা দেখে নিই এবং সেই সূত্রগুলো দিয়ে আরো কতগুলো সূত্র বানানো যায় সেটা আমরা দেখবো। প্রথমে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এই একটা সূত্র। আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে মাইনাসেরটা। তো মাইনাসের সূত্র দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি তফাৎ হলো? তফাৎ আমরা যেটা দেখতে পেলাম, এটাতে লাস্টে যেটা থাকছে বি স্কোয়ার, এটাতেও কিন্তু বি স্কোয়ার থাকছে। প্রথমে কিন্তু এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে। শুধু যে তফাৎ সেটা হচ্ছে বা পার্থক্য সেটা হচ্ছে এখানে প্লাস 2ab আছে, এখানে হচ্ছে মাইনাস 2ab আছে। আচ্ছা, বেশ ভালো কথা। তো এগুলো আমরা অনেকেই জানি। এর পরে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু আমরা জানি না। এরপরে কি সূত্র আছে? এই যে সূত্র দুটো আছে, যে আমি এখানে লিখে দেখাচ্ছি সূত্র দুটো। এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা একটা আছে। আচ্ছা, আর একটা কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে। তাহলে এটা আরো এটা একটা এই সূত্রগুলো কিভাবে আসলো আমরা একটু এবার দেখবো। এই সূত্রগুলো কিভাবে আসলো আমরা একটু দেখবো। তাহলে এই সূত্রগুলো কিভাবে আসছে, তো প্রথমেই দেখো আমরা এই যে সূত্রটা লিখেছি, এই সূত্রটাকে যদি আমরা একটু সাজাই ভালো করে বা একটু এটাকে যদি আমরা পালিশ করি, যেমন আমাদের কাঠ মিস্ত্রি হয়, কাঠের বিভিন্ন কাঠ নিয়ে এসে তারা বিভিন্ন রকমের ডিজাইনের নকশার দরজা কপাট বানায়, তেমনি এগুলোকেও সেইভাবেই করতে হবে। কেমন? প্রথমে যদি আমরা এটাকে এই এ স্কোয়ারটা আর হচ্ছে বি স্কোয়ারটা, আচ্ছা, এদিকে যেটা ছিল সেটাই বসিয়েছি, শুধুমাত্র প্লাস 2ab টা বসাইনি। এদিকে যেটা ছিল সেটাই বসিয়ে দিয়েছি, শুধুমাত্র প্লাস 2ab টা বসাইনি। আচ্ছা, প্লাসটা ভালো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এদিকে যেটা আছে সেটা কিন্তু আমরা বসিয়ে দিলাম। তাহলে এবার ওই যে প্লাস 2ab টা আছে ওটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হবে। এই যে প্লাস 2ab টা আছে, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি ওই পাশ থেকে, তাহলে কিন্তু আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস 2ab, এই যে হলো। তাহলে এই সূত্রটা থেকে কিন্তু আমরা এই জায়গাটায় আসলাম। এটা মোটামুটি একটা সূত্র হয়েই গেছে, শুধু আমরা একটু এটাকে সাজিয়ে লিখবো বা একটু ওলট পালট করে লিখবো। কেমন ওলট পালট? বা এটাকে ঘুরিয়ে লিখবো। তাহলে এ প্লাস বি, এদিকে কি আছে? এ প্লাস বি আছে, আর এদিকে আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, তাহলে কি কি দাঁড়াবে? তাহলে এইরকম দাঁড়াবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেটা এই সূত্রটা ছিল আমাদের এখানে। এই যে সূত্র একটা, প্রথমকার সূত্রটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার মাইনাসেরটা দিয়ে আমি সূত্রটা দেখবো। মাইনাসের দিয়ে যদি সূত্রটা আমরা দেখি তাহলে আমরা এইভাবে দেখবো, ঠিক একইভাবে এ স্কোয়ারটা আমরা এদিকে দিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ারটাও এদিকে থেকে গেল। তো ওই পাশে কি আছে? এই পাশে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এবার এই যে মাইনাস 2ab টা আছে, এই 2ab টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের প্লাস 2ab হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা কথা সেটা হচ্ছে যে সমানের এই পাশের যে নাম্বার বা যে এই পাশে যে পদগুলো থাকে সেই পদগুলো যদি ওই পাশে যায় তাহলে সেই পদগুলোর কিন্তু সাইনটা চেঞ্জ হয়। অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, গুণ থাকলে ভাগ হবে এদিকে গেলে, আবার ভাগ থাকলে এদিকে আসলে গুণ হবে। তো এইটা আমরা বসিয়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার ঠিক একইভাবে যদি আমি এই দিক থেকে বলি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, তখন আমরা বলবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে যদি আমি একটু ঘুরিয়ে লিখি বা একটু সোজা করে লিখি তাহলে আমরা এইরকম লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা দেখতে পেলাম যে এই সূত্র থেকে আরো একটা সূত্র, এই সূত্র থেকে আরো একটা সূত্র আসলো। আচ্ছা, তাহলে আমাদেরকে যদি এই দুটো সূত্র মনে থাকে
আমাদের সূত্রগুলো কিন্তু সবগুলোই মনে থাকবে। তাহলে এই দুটো সূত্র আমরা কিভাবে আসলো সেটা সমাধান করতে পারলাম। পরবর্তী যে সূত্রটা আমরা পড়ি অঙ্কের বইয়ে বা বিভিন্ন অঙ্ক করার সময় আমাদের কাজে আসে, সেটা আমরা মুখস্থ করে ফেলেছি। মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা এইভাবে একটু মনে রাখবো বা নিজে নিজে একটু করার চেষ্টা করবো। কেমন আছে সূত্রটা? a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এই যে প্রথমে লিখেছিলাম আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা কিভাবে আসছে? আচ্ছা, এবার যদি আমি এখানে একটা সূত্র আমি লিখি, ধরো এটা লিখলাম, এই সূত্রটা আমি লিখলাম, দিয়ে এইটা সমান আমি লিখছি a স্কোয়ার লিখলাম, বি স্কোয়ারও লিখলাম, শুধুমাত্র এই জায়গাটায় আমি লিখে ফেললাম 2ab, শুধুমাত্র এই জায়গাটায় লিখলাম মাইনাস 2ab। কি লিখলাম? আমি লিখলাম যে আমি কি লিখলাম? আমি লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু এটা ভুল লিখেছি, এটার সমান কি হওয়া উচিত ছিল? আমাদের প্লাস 2ab হওয়া উচিত ছিল, কিন্তু আমি কি লিখেছি এখানে? মাইনাস 2ab লিখেছি। তাহলে নিশ্চয়ই এটা ভুল লিখেছি। আচ্ছা, এই ভুলটাকে না কাটিয়ে, এই ভুলটাকে না কাটিয়ে বা এটাকে সম্পূর্ণরূপে না কাটিয়ে আমরা এর সাথে কিছু একটা যোগ করে দিয়ে যদি সেটাকে ঠিক করা যায়, যখন আমরা কোনো কিছু অঙ্ক টঙ্ক বা কোনো জিনিস আমরা ঠিকঠাক করি, হয়তো জিনিসটা ভেঙে চলে গেছে বা জিনিসটা আমি কিনবো না, ওটাকে রিপেয়ার করবো, সেই রকম হবে ব্যাপারটা। এই যে এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমি আর কাটাবো না, তো ভুল আমি লিখেইছি, পুরোটা মিটিয়ে আমি এরকম লিখবো না। আবার আমি পুরোটা মিটিয়ে দিয়ে যে এটা লিখবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লিখবো না। কি করব? শুধু এটা থেকে যাবে, এটা থেকে যাবে, তারপরে আমি কিছু একটা দিব, দিয়ে মেকআপ করবো। কেমন হবে? তাহলে আমাদেরকে এখানে যোগ করতে হবে। কি যোগ করতে হবে? এখানে আমাদেরকে যোগ করতে হবে আরো একটা পদ। সেই পদটা কি? প্লাস 4ab। আচ্ছা, যদি যোগ করি তাহলে কি ঠিক হবে? দেখা যাক। আচ্ছা, যদি যোগ করি আমি এখানে প্লাস 4ab যদি যোগ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই যে a স্কোয়ারই থাকলো, মাইনাস 2ab, আচ্ছা এটা পরে প্লাস বি স্কোয়ার থেকে গেল। এবার এই যে এখানে মাইনাস 2ab আছে আর এখানে আছে প্লাস 4ab, তাহলে প্লাস 4ab থেকে যদি আমি 2ab বাদ দিই, তাহলে অবশ্যই আমাদের 2ab থাকছে, সেই 2ab টা প্লাসে থাকছে, তাহলে প্লাস 2ab থাকছে, প্লাস 2ab থাকছে। তাহলে এবার কিন্তু আমাদের একই রকম হয়ে যাচ্ছে, এটাও যে রকমের দেখতে, এখানেও সেই রকমই আছে। তাহলে প্রথমে আমি যদি এতটা লিখি তাহলে কিন্তু ভুল লিখেছিলাম, যেই মাত্র আমি প্লাস 4ab দিয়ে দিলাম তখন কিন্তু আমাদের এটা ঠিক হয়ে গেল, এটা আর ভুল থাকলো না, এটা আমাদের রাইট হয়ে গেল। প্রথম ক্ষেত্রে এটা বাদ দিয়ে কিন্তু আমাদের ভুল ছিল, যখন আমি প্লাস 4ab অ্যাড করে দিচ্ছি তার মানেই এই লাইনটা চলে আসছে, তাহলে আমাদের এটা ঠিক আছে। আচ্ছা, এই যে ঠিক আছে লাইনটা, এই লাইনটা থেকে আমরা কিভাবে এই জায়গাটা বানাবো? কোন জায়গাটা? এই জায়গাটা আমরা বানাবো, এই জায়গাটা, এই সূত্রটা বানাবো। আচ্ছা, তাহলে এই যে এতটা আছে, এই এতটা সমান, আচ্ছা যদি এরকম হয় কেমন হয় ব্যাপারটা? এই যে সমান, এই 10 আর এই 10 সমান, 5 5 5 প্লাস 5 সমান। এবার কেউ বলছে যে আমি এটা নেবো, ও বলছে এটা নেবো, দুটোই তো সমান, তো যে একটু বোঝে বা বোঝে আমাকে যেটা দিবি আমি সেটাই নিবো, তা বলছে, তাহলে দুটোই একই। ঠিক একইভাবে এটা দিলেও, এটা নিলেও যে এই টাকাটার যে জিনিস পাবে, এই ব্যক্তিও, এই অন্য ব্যক্তিও এই টাকাটা নিলে সেই জিনিসই পাবে, কোনো কিন্তু তফাৎ নাই। তাহলে এটা সমান এটা বলা যায়, আবার এটা সমান এটা বলা যায়। তাহলে আমরা এখানে কি নিব? এখানে আমি এটা বসাবো। তাহলে আমি এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়েছিলাম, এইখানে আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই জায়গাটার বদলে আমি এই জায়গাটা বসাতেই পারি, আমি এটা বসাবো a মাইনাস বি হোল স্কোয়ার। আর এই যে প্লাস 4ab আছে, এই প্লাস 4ab টাকে আমি এখানে আবার বেরিয়ে দিলাম। তাহলে কিন্তু এই সূত্রটা কিভাবে আসলো আমরা বুঝতে পারলাম, এই সূত্রটা কিভাবে আসলো আমরা কিন্তু বুঝতে পারলাম, এটা না, হ্যাঁ এটাই, এই সূত্রটা কিভাবে আসলো আমরা বুঝতে পারলাম। a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, আরো যদি আমরা মজা করে শিখি ঠিক একইভাবে এইদিকে শিখবো, আরো যদি আমরা মজা করে শিখি ঠিক একইভাবে আমরা এদিকে শিখবো। সেটা কেমন?
আমরা কিন্তু এই দুটো সূত্র সবাই জানি, প্রত্যেকে জানি, এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সবাই জানি, প্রত্যেকে জানি, সে মুখস্থ করেই হোক বা এমনি বুঝে শুনে হোক, প্রায় জানি। কিন্তু বেশিরভাগই আমরা কিন্তু কিভাবে আসলো সূত্রগুলো বা এই সূত্র থেকে আরো সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কেমন হয় বা কিভাবে হয় সেটা কিন্তু আমরা জানি না। তো এবার যদি আমি ধরে নেওয়া যাক, আমাকে একটা সূত্র স্যারে বললো যে, স্কুলের স্যারে বললো যে এটার সমান কি হবে, এটার সমান লিখো a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয় সেটা লিখতে দিল। এবার যদি কেউ এটা লেখে, এটা প্লাসের ছিল, আচ্ছা এটা মাইনাসের দিয়ে করতে হবে আমাকে। আমাকে বললো বা স্কুলের কোনো ছাত্রকে শিক্ষক বললেন যে এটার সমান কি হবে লেখো। তো সেই ছাত্রটা কি করলো, সেই ছাত্রটা উল্টে এটা লিখেছে, এটা লিখেছে। এই দুটো কি সমান হলো? সমান তো হয়নি, এই দুটো সমান কিন্তু হয়নি। স্কুলের কোন ছাত্রকে একটা সমাধান করতে দেওয়া হলো বা একটা সূত্র দেওয়া হলো, বললো যে লে তুই এটা কর, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার আছে সমান কত হয় আমাকে লিখে দেখা। তাহলে সেই ছাত্রটা কি করলো, সেই ছাত্রটা বললো যে এইটা লিখলো ছাত্রটা। তাহলে ছাত্রটা তো ভুল লিখেছে, এটা সমান এটা তো হয় না, এটা সমান এটাই লিখতে পারতো, এটা সমান এটাই লিখতে পারতো, a মাইনাস বি হোল স্কোয়ার যদি লিখতো এটা বাদ দিয়ে তাহলে ঠিক ছিল। আচ্ছা, কিন্তু ও এটা লিখেছে, ও জানে না এটা ভুল করে লিখে ফেলেছে দিয়ে, তাহলে এটা ভুল লিখা আছে, এটা মাইনাস এটা প্লাসের আছে, এখানে মাইনাস 2ab আছে, এখানে প্লাস 2ab আছে, সবই তো একই, সবই একই, সবই একই, এখানে প্লাস 2ab, এখানে প্লাস 2ab আছে, আর মানে এখানে মাইনাস 2ab আছে আর এখানে প্লাস 2ab আছে। তাহলে গন্ডগোলটা এটাই, মাইনাসের আর প্লাসের। তাহলে বোঝা যায় এটাকে কিভাবে ঠিক করা যায়। ছাত্রটাকে স্যারে মেরেও দিল, ছাত্রটাকে এক কাপড় মেরেই দিল যে তুই ভুল লিখলি কেন, আমি শেখালাম এতক্ষণ ধরে, কিসের জন্য ভুল লিখবি। তাহলে ছেলেটা কি করলো, ঠিক আছে স্যার আমি ঠিক করে দিচ্ছি একটু দাঁড়ান, দিয়ে কিন্তু তারপর একটু পরেই ছেলেটা বললো যে আমি এই মাত্র আমি এখনই ঠিক করে দিচ্ছি। সে কি করলো, এখানে কিন্তু 4ab অ্যাড করে দিল, এখানে কিন্তু 4ab অ্যাড করে দিল, এখানে 4ab অ্যাড করে দিল, মাইনাস 4ab অ্যাড করে দিল। এবার কি দাঁড়াচ্ছে, এই যে এটা, এটা মানে কোনটা, এটা মানে আমি কোনটা লিখবো, এটা মানে এটা লিখবো নিশ্চয়ই, এটা মানে এটা লিখবো কোনটা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা মানে আমি এটা লিখেছি, এটা মানে আমি এটা লিখতে পারি তো, তাহলে এটাই লিখেছি। এবার পাশে যদি আমি মাইনাস 4ab দিয়ে দিই, মাইনাস 4ab দিয়ে দিই পাশে, মাইনাস 4ab যদি আমি পাশে দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু ব্যাপারটা একই রকম হয়ে যাচ্ছে। কেমন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মাইনাস 4ab থেকে প্লাস 2ab যদি বাদ দেওয়া যায় তাহলে আমাদের মাইনাস 2ab হচ্ছে। কিভাবে, প্লাসে মাইনাসে মাইনাস, কটা এবি ছিল, এখানে 4টে এবি, এখানে 2টো এবি। আমার কাছে 2 টাকা আছে, আমি 2 টাকা নিয়ে গেছি দোকানে গিয়ে 4 টাকার জিনিস কিনে ফেলেছি, তাহলে তো দোকানদার আমার কাছে আরো 2 টাকা পাবে, তার মানে তো আমি -2, দোকানদার +2 আছে কিন্তু আমি তো -2 আছি, তাহলে সেই রকম ব্যাপার, এখানে -2ab হলো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে আছে, তাহলে এবার ব্যাপারটা ঠিক হয়ে গেল, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার ব্যাপারটা ঠিক হয়ে গেছে, তাহলে আমরা এটা রাইট ধরতে পারি। তাহলে এইগুলো আমরা সমাধান করার জন্য বা বিস্তারে দেখার জন্য, বোঝার জন্য এটা করানো হয়েছে। তাহলে এই সূত্রটা কিভাবে আসলো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 4ab কিভাবে আসলো নিশ্চয়ই আমরা সেটা বুঝতে পেরেছি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab কিভাবে আসলো আশা করছি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই সূত্রটাও কিন্তু আমরা শিখে ফেললাম। তাহলে আরো একটা সূত্র শিখলাম, এটা আমি এখানে শিখেছিলাম, এবার আমি এদিকে যেটা শিখলাম সেটা এটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, খুব সুন্দর, তাহলে আমরা একটু মিটিয়ে দিচ্ছি। আবার আমরা এটা দিয়ে আরো একটা সূত্র শিখবো। তাহলে আবার আমাদের যে সূত্রটা শিখতে হবে, সেটা হচ্ছে এই যে সূত্রটা আমরা লিখেছি 3 নম্বর সূত্রটা, 3 নম্বর সূত্রতে কিন্তু আরো একটা সূত্র বের হবে। তো চলো সেটা আমরা দেখি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি
হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে সূত্রটা আমি এখানে লিখেছি, এই সূত্রটা থেকে কিন্তু আরো একটা সূত্র বের করা যাবে। কিভাবে? এই যে সমানের নিচে আমরা সমানটা দিলাম, 4ab আছে, 4ab থেকে গেল এদিকে। আচ্ছা, এবার এদিকে যেটা আছে সেটা এদিকে থেকে গেল। এই যে a মাইনাস বি হোল স্কোয়ারটা আছে, সেটা যদি আমি এই পাশে নিয়ে আসি সমানের, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে। তাহলে এবার এই এখানে এই ঘর এইটা তো ফাঁকা থেকে গেল, এখানে তো আমার ওইটা আর বসলো না। তাহলে এখানে 4ab যা সামনে প্লাস দিলেও আচ্ছা, না দিলেও আচ্ছা, তো আমি মিটিয়ে দিলাম। তাহলে এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি বা একটু সোজা করে লিখি, তাহলে আমাদের কি দাঁড়াবে? 4ab সমান 4ab সমান 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা দাঁড়াবে। এটা একটা সূত্র হয়ে গেল, এটাও একটা সূত্র ধরা যেতে পারে। আচ্ছা, এবার এটা থেকে যদি আমি আরো একটা সূত্র বানাই, তাহলে কেমন হবে সূত্রটা? এই যে এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আছে। এই এ বিটা এখানে থেকে গেল। এই যে 4টা, এ বির সাথে 4টা কিসে ছিল? গুণে ছিল। 4টাকে যদি আমি এই পারে নিয়ে আসি, সমানের এইদিকে ক্রস করাই, সমানের এদিক থেকে সমানের এদিকে নিয়ে আসি, তাহলে 4টা কিন্তু নিচে বসবে। অর্থাৎ গুণে থাকলে এবারে এসে ভাগ হবে, ভাগে থাকলে এবারে গিয়ে গুণ হবে। তাহলে এ বি সমান কত পেলাম? এ বি সমান আমরা পেলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তাহলে এটা আরো একটা সূত্র পাওয়া গেল, এটা আমাদের আরো একটা সূত্র পাওয়া গেল। আচ্ছা, তাহলে এটা সূত্রটা পেলাম। আচ্ছা, এবার এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা আরো একটা সূত্র বানাবো। এই সূত্র দিয়ে কিন্তু আমরা আরো একটা সূত্র বানাবো। তাহলে 8, 9, 10 ক্লাস 11, 12 এই সূত্রগুলো কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে অঙ্ক করার জন্য। তো লাস্ট যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এই সূত্রটা। এই যে এটা থেকেই তৈরি হবে সূত্র আরেকটা। এই যে সূত্রটা এখানে দেওয়া আছে, এই যে সূত্রটা আমরা এখানে লিখেছি, এই সূত্রটা দিয়েই কিন্তু আরো একটা সূত্র তৈরি হবে। কিভাবে? আচ্ছা, যদি আমি এখানে এবিটা দিয়ে রাখলাম, এবিটা লিখলাম, দিয়ে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও 4 দিলাম, এখানেও 4 দিলাম। দেওয়ার উদ্দেশ্যটা কি? এই যে 4টা এটাকেও কিন্তু ভাগ করছে, এটাকেও ভাগ করছে, ঠিকই আছে। আবার যদি আমি এটা লসাগু করি, 4 আর 4 লসাগু হবে, 4টা আমরা বসাবো, 4 একে 4, তাহলে এটা যদি আমরা এটাকে লসাগু করি, এই যে আমরা যে ছোটবেলায় লসাগু শিখেছিলাম, লসাগুর যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছিলাম, তার সেখানে লসাগুর প্রয়োজনটা হতো। 4 আর 4 লসাগু 4 হয়, তাহলে এখানে আমাদের 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাওয়া যায়। তাহলে এটাকে আমি যদি এখানে আবার বসাই, ওইটাই বসবে a প্লাস। আচ্ছা, আমি একটু অন্য জায়গায় এদিকে দেখিয়ে দিচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এটাকে যদি আমি ভগ্নাংশে যোগ করি, যোগ বিয়োগ করি, বিয়োগ আছে, তাহলে 4 আর 4 লসাগু 4 হচ্ছে। এবার এই 4 দিয়ে 4কে ভাগ করলে 1, তাহলে 1-এর সাথে উপরকারটা গুণ করবো, a প্লাস বি হোল স্কোয়ার, এটা হয়ে গেল। এবার এই 4 দিয়ে 4কে ভাগ করবো, আবার 1 হবে, মাইনাসটা দিয়ে দিই, তাহলে 1 যদি হয় 1-এর সাথে উপরকারটা গুণ, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার আবার হচ্ছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এই এই লাইনটা থেকে এই লাইনটা তৈরি করা যায়, এই লাইনটা থেকে যদি এই লাইনটাই আসা যায়, এটা থেকে এটাতেও যাওয়া যায়। তাহলে আমরা ঠিক এটা থেকে এটাতে গিয়েছি, এটা থেকে এই লাইনে এসেছি। এবার এটা থেকে আরো একটা লাইন করব। কিভাবে? এই যে আমি এখানে এই 4টাকে 2 লিখবো, 4টায় কত লিখবো? 2। আচ্ছা, এই 2 লিখলাম, ওপরে যেটা আছে সেটা দিলাম, a প্লাস বি। এবার এই যে ব্র্যাকেটের ভিতরে শুধু a আর a প্লাস বি ছিল, কিন্তু এখন ব্র্যাকেটের ভিতরে আমি সবাইকে রেখে দিলাম, দিয়ে স্কোয়ারটা বাইরে দিলাম। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? স্কোয়ারটা কিন্তু সবাইকে, স্কোয়ারের যে অধিকার সেটা সবার আছে, a প্লাস বি এরও আছে, 2 এরও আছে। তাহলে 2 দুগুণে কথা হবে 4 হয়ে যাবে, এটা ম্যাচ করে গেল। আবার a প্লাস বি যদি পাই স্কোয়ার, তাহলে ঠিক এরাও এরকম দাঁড়াবে, তাহলে ঠিক আগের মতোই চলে এলো। আচ্ছা, এবার এখানেও তাই হবে, a মাইনাস বি বাই 2
আচ্ছা, এই সূত্রটার অঙ্ক আমরা 8, 9, 10 অনেকটা অনেকটাই পেয়ে থাকি, বা অনেক পরীক্ষাতে পড়ে এই সূত্রগুলো। তো আশা করছি তোমরা এই যে সূত্রগুলো বা এই দুটো সূত্র থেকে কিভাবে এই সূত্রগুলো বানানো যায় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ক্লাসটা শেয়ার করবে, যাতে আরো যারা শিক্ষার্থী আছে তারা অবশ্যই সেই ক্লাসটি দেখতে পায়। ধন্যবাদ।